প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। ঠিক আছে, প্রশ্ন বিচিত্রা পেজ নাম্বার 936 937। এখানে প্রশ্নগুলো আনসার করা হয়েছে এমসিকিউ এর পর থেকে, যেটা আছে অপশন এ। অপশন এ কি বলছে? আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। তাহলে আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। 2 নম্বর, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খারাপ হয়। তাহলে কি হবে? অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খারাপ হয়। 3 নম্বর, প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। ড্যাশে কি হবে? ভ্রূণের। 4 নম্বর, থাইরক্সিন হরমোন বেশিকরণে থাইরয়েড গ্রন্থিটা ফুলে ওঠে। 5, বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন হলো। বিএমআর নিয়ন্ত্রণকারী মেন হরমোন কি আছে? থাইরক্সিন। এছাড়াও অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন এগুলোও কিন্তু বিএমআর নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। কিন্তু যদি মেন কথা বলা হয় তাহলে থাইরক্সিন বলবো, আমরা ওখানে থাইরক্সিন লিখব। 6 নম্বর শূন্যস্থান কি বলছে? মানবদেহের বৃহত্তম 6 নম্বর, সুপ্রিম কমান্ডার বা প্রভু গ্রন্থির প্রভু হিসেবে পরিচিতি কোনটা? প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার বলা হচ্ছে হাইপোথ্যালামাস, আর মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে পিটুইটারিকে। 7 নম্বর, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম হচ্ছে থাইরয়েড। মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিটি থাইরয়েড। ঠিক আছে। বৃহত্তম মিশ্র গ্রন্থি যদি কথা বলে তাহলে অগ্ন্যাশয়, বৃহত্তম মিশ্র গ্রন্থি। আর ক্ষুদ্রতম গ্রন্থি যদি বলে, সব থেকে ক্ষুদ্রতম গ্রন্থি, তাহলে পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্রন্থি। এছাড়াও ক্ষুদ্রতম বহিঃক্ষরা গ্রন্থির নাম যদি বলা হয় তাহলে বলবো আমরা গোবলেট সেল। ঠিক আছে, এককোষী। এছাড়াও বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থির নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবো লিভার বা যকৃৎ। তাহলে বৃহত্তম বহিঃক্ষরা লিভার বা যকৃৎ, ক্ষুদ্রতম বহিঃক্ষরা গবলেট সেল, বৃহত্তম অন্তঃক্ষরা থাইরয়েড, ক্ষুদ্রতম অন্তঃক্ষরা পিনিয়াল গ্রন্থি। মানবদেহে ক্ষুদ্রতম, সব থেকে ক্ষুদ্রতম গ্রন্থি তাহলে হবে পিনিয়াল গ্রন্থি। আচ্ছা, এরপরে সত্য মিথ্যাগুলো। 1 নম্বর মিথ্যা। কেন 1 নম্বর? যেগুলো মিথ্যা হবে সেগুলো পরে দেখব। সোমাটোট্রপিক হরমোন বেশি ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয় না। সোমাটোট্রপিক হরমোন বেশি ক্ষরণে উচ্চতা বেশি হবে, তো এটা হবে মিথ্যা। 2 নম্বর, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘু মূত্র নির্গত হয়। হ্যাঁ হয়, এটা সত্য। 3 নম্বর, অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি আর কি আছে? শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্ন্যাশয়, এই তিনটাই হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থির উদাহরণ। 4 নম্বর কি বলছে? শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি না, এখনই বললাম ওটা মিশ্র গ্রন্থি। 5, বৃক্কের ওপর অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করে। হ্যাঁ, বৃক্কের ওপরেই অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করে, এই জন্য অ্যাড্রিনাল গ্রন্থির আরেক নাম হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি। 6 নম্বর, ভেসোপ্রেসিন বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায় ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সেটা ঠিক আছে। 7 নম্বর, ভেসোপ্রেসিনের আরেক নাম এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। 7 নম্বর কি বলছে? শুক্রাশয় লেডিকের আন্তঃকোষ থেকে ক্ষরিত হয় প্রোজেস্টেরন হরমোন। তো শুক্রাশয়ের কোষ থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হবে কি না? প্রোজেস্টেরন হরমোন তো স্ত্রী দিয়ে ক্ষরিত হয়, শুক্রাশয় লেডিকের আন্তঃকোষ থেকে ক্ষরিত হবে টেস্টোস্টেরন হরমোন। 8, তাহলে এটা মিথ্যা হচ্ছে। 8 নম্বর কি? ইনসুলিন ক্ষরিত হয় অগ্ন্যাশয়ের আলফা কোষপুঞ্জ থেকে না, মিথ্যা। বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়।
অগ্নাশয়ের আলফা কোষ থেকে তো গ্লুকাগন খরিত হয়। বাস সত্য মিথ্যা 9 নম্বর কি বলছে? হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটারি কোষ থেকে ভ্যাসোপ্রেসিন হরমোন খরিত হয় না। হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটারি কোষ থেকে ভ্যাসোপ্রেসিন খরিত হয় না, উৎপন্ন হয়, খরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। 10 নম্বর, বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিন দেখবা ইনসুলিনের কাজে লেখা আছে প্রোটিন বিপাক, ফ্যাট বিপাক, কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে, তো ইনসুলিন সেটা সত্য। 11 নম্বর কি বলছে? এসিটিএইচ এর কম ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয় না। এসিটিএইচ এর বেশি ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়। এসিটিএইচ এর কম ক্ষরণে অ্যাডিশন ডিজিজ হবে, অ্যাডিশন ডিজিজ। 12 নম্বর কি? ডায়াবেটিস মেলিটাস রোগের একটি লক্ষণ হলো হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া মানে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া। তো গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলেই তো ডায়াবেটিস মেলিটাস হয়, তাই না? সুগার বা ডায়াবেটিস হয়। তো এখানে এটা সত্য, অবশ্যই তার সুগার লেভেলটা বেড়ে যাওয়া উচিত। তাহলে সত্য মিথ্যা হয়ে গেল। এবার সি নাম্বার, এক কথায় উত্তর যেগুলো আছে সি, ঠিক আছে। 1 নম্বর কি বলছে? মানবদেহে অ্যাড্রিনালিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? তাহলে অ্যাড্রিনালিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে, বা মেডিউলা বলতে পারো, ঠিক আছে, মেডিউলা। 2 নম্বর কি বলছে? ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে খরিত হয়? ইনসুলিন হরমোনটি অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয়, আর যদি স্পেশালি বলে অগ্নাশয় গ্রন্থির বিটা কোষ থেকে খরিত হয়। 3, জরুরিকালীন বা সংকটকালীন বা আপদকালীন হরমোনটির নাম লেখো। তাহলে জরুরিকালীন, সংকটকালীন, আপদকালীন, বিপদকালীন, ফ্লাইট, ফাইট, স্ট্রেস, এই হরমোনটার নাম হবে অ্যাড্রিনালিন। এগুলো নাম, ঠিক আছে। 5 নম্বর কি বলছে? স্ত্রী দেহে পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়ামের বৃদ্ধি ঘটানো। তাহলে স্ত্রী দেহে কিসের কাজ করবে? কর্পাস লিউটিয়ামের বৃদ্ধি ঘটাবে। 2 নম্বর কি বলছে? ও প্রজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? মানে কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি যেন প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হয়, তার জন্য উদ্দীপনা যোগাবে কোন হরমোন? এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন। 6 নম্বর কি বলছে? যকৃৎ ও প্রোটিনে লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মানে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানে বাধা দেয়, গ্লুকোজ তৈরি হতে দিবে না। গ্লুকোজ তৈরি হতে দিবে না অর্থাৎ গ্লুকোজের পরিমাণটা সে কমাতে চাইছে। তো এটা কার কাজ? ইনসুলিনের কাজ গ্লুকোজের পরিমাণ কমানো, ইনসুলিন। 7 নম্বর, থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? এই যে থাইরয়েড গ্রন্থি আছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করবে, বা এই গ্রন্থিটা কিভাবে বৃদ্ধি পাবে, এর কাজকে নিয়ন্ত্রণ করবে পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হওয়া থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ শর্টকাটে। 8, পরিণত স্ত্রী দেহের ডিম্বাশয়ের পিত গ্রন্থি থেকে খরিত হরমোনটির নাম কি? তো ডিম্বাশয়ের পিত গ্রন্থি অর্থাৎ কর্পাস লিউটিয়ামের কথা বলা হচ্ছে এখানে। তো কর্পাস লিউটিয়াম থেকে কি খরিত হবে? প্রোজেস্টেরন। 9 নম্বর, টেস্টোস্টেরনের উৎস লেখো। টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়? শুক্রাশয় থেকে খরিত হয়। 10 নম্বর, ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে খরিত হয়? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন মেইনলি ডিম্বাশয় থেকে খরিত হয়। আর ডিম্বাশয় যদি মেইন উৎস বলা হয় তাহলে কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি। ইস্ট্রোজেনের উৎস কি বললাম? এটা আমাদের ইস্ট্রোজেন উৎস এই ডিম্বাশয়। 11 নম্বর, ভয় পেলে বুক ধড়ফড় করার সঙ্গে সঙ্গে কোন হরমোনটির সম্পর্ক রয়েছে? ভয় পেলে মানে ইমার্জেন্সি কন্ডিশন, বাস অ্যাড্রিনালিন।
আক্রমণ এবং পলায়ন, ইংরেজিতে লেখা আছে ব্র্যাকেটে ফাইট অ্যান্ড ফ্লাইট প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোন হরমোন? তাহলে আক্রমণ পলায়ন এগুলো এক্সাইটমেন্টের সঙ্গে রিলেটেড হচ্ছে। আক্রমণ করো, তুমি চুপচাপ বসে থেকে আক্রমণ করবে? এক্সাইটমেন্ট দরকার আছে, অ্যাটাক, মারনা है पूरा एकदम। আচ্ছা, তাহলে তো এটা অ্যাড্রিনালিন। এরপরে 12 নম্বর প্রশ্ন কি বলছে? উদ্বেগজনিত, উদ্বেগজনিত মানে উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে, উদ্বেগ এক্সাইটমেন্ট, তাহলে অ্যাড্রিনালিন এই কাজটা করবে, রক্তচাপ বাড়াবে। অ্যাড্রিনালিন সবকিছুকে বাড়িয়ে দেয়। 12, 13 প্রসবকালে জরায়ু গাত্রে পেশির সংকোচন ঘটায় কোন হরমোন? প্রসবকালে বলতে এখানে বাচ্চা প্রসবের কথা বলা হয়েছে, তাহলে বাচ্চা প্রসব করতে সাহায্য করবে কোন হরমোন? অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোন যাকে বলা হয় বার্থ হরমোন, বার্থ বার্থ হরমোন বলা হবে। 14 নম্বর শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটি নাম লেখো। শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনের নাম কি? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদনে সাহায্য করবে। 15 মানবদেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। মানবদেহে মিশ্র গ্রন্থি আছে 3টা, পুরুষদের শুক্রাশয় ও অগ্ন্যাশয়, স্ত্রীদের ক্ষেত্রে অগ্ন্যাশয় ও ডিম্বাশয়। 16 নম্বর প্রাণীদেহে কাজ শেষে হওয়ার পরে হরমোনের কি পরিণত হয়? তো প্রাণীদেহে যখন হরমোন কাজ করে নিল, কাজ করার পর হরমোনের কি পরিণতি হয়? হরমোন ধ্বংস হয়ে যায়, ধ্বংস। ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগের কারণ কি? শুধু এডিএইচ লেখা আছে। এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে বহুমূত্র রোগ হবে বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হবে। 18 নম্বর 18 আচ্ছা 18 ল্যাক্টোজেনিক হরমোন কাকে বলে? ল্যাক্টোজেনিক হরমোন বলা হচ্ছে প্রোল্যাকটিন, দুগ্ধ উৎপাদনে দুগ্ধক্ষরণে বিশেষভাবে সাহায্য করবে, দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, মেইনলি দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। ল্যাক্টোজেনিক হরমোন প্রোল্যাকটিন, দেখো ল্যাকটিন ল্যাক্টো রিলেটেড আছে শব্দগুলো। এরপরে কি বলছে 19 নম্বর তো 19 নাম্বারটা হবে আমাদের প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন। আচ্ছা, এরপরে কি বলছে 20 নাম্বার কি বলছে? গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? গোনাডোট্রপিক হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, আর স্পেশালি যদি বলা হয় অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয় গোনাডোট্রপিক হরমোন। এরপরে আচ্ছা 21 টিএসএইচ এর সম্পূর্ণ নাম লেখো। বইয়ের মধ্যে আছে সুন্দরভাবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টি থাইরয়েড, এস স্টিমুলেটিং এইচ হরমোন। 22 নম্বর এসিটিএইচ, এ অ্যাড্রিনো, সি কর্টিকো, টি ট্রপিক, এইচ হরমোন, অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন। 23 নম্বর এসটিএইচ এর পুরো নাম লেখো। এস সোম্যাটো, টি ট্রপিক, এইচ হরমোন, সোম্যাটোট্রপিক হরমোন। 24 নম্বর জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ। 25 নম্বর কি বলছে? স্ত্রীলোকদের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো। তাহলে গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে কে? ইস্ট্রোজেন। 25 নম্বর। 26 নম্বর কি বলছে? কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে? মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? পিটুইটারি গ্রন্থিকে। 26 নম্বর পিটুইটারি গ্রন্থিকে। 27 নম্বর কি বলছে? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে ইনসুলিনের বিপরীত ক্রিয়া করে কোন হরমোন?
মানে ইনসুলিন যেই কাজটা করবে তার উল্টো কাজ করবে কোন হরমোন? ইনসুলিন গ্লুকোজের পরিমাণকে কমায় আর তার উল্টো কাজ করে গ্লুকাগন। ইনসুলিনের উল্টো কাজ করে গ্লুকাগন। ইনসুলিন গ্লুকোজের পরিমাণটা কমাবে, গ্লুকাগন গ্লুকোজের পরিমাণটাকে বাড়াবে। তাহলে ইনসুলিনের বিপরীত কাজ করে গ্লুকাগন। 28 কোন হরমোন কম ক্ষরণে বামনত্ব রোগ হয়? তাহলে সোম্যাটোট্রপিক হরমোন, যাকে বলা হয় বৃদ্ধি পোষক হরমোন। সোম্যাটোট্রপিক হরমোন কম ক্ষরণে হাইট কম হবে, বামনত্ব রোগ দেখা যাবে। ঠিক আছে, ওর মধ্যে ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না। সোম্যাটোট্রপিক হরমোনের আরেক নাম হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন। 29 ডিম্বাশয়ে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। তাহলে ডিম্বাশয় থেকে নিঃসৃত দুটো হরমোনের নাম কি? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এছাড়াও প্রোজেস্টেরন পিত্ত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম থেকেও ক্ষরিত হয়। 30 নম্বর ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? ডিম্বাণু নিঃসরণে মেন সাহায্য করবে এলএইচ হরমোন। এখানে একটা ঘটনা আছে যাকে বলা হয় এলএইচ সার্জ। যখন এলএইচ বা লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা অনেকটা বেড়ে যায় তখনই ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন হয়। ডিম্বাণু নিঃসরণ হওয়াকেই বলা হচ্ছে ওভিউলেশন। এলএইচ বা লিউটিনাইজিং। 31 থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ও বড়দের কি রোগ হয়? থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হলে শিশুদের রোগ হবে ক্রেটিনিজম, আর বড়দের রোগ হবে মিক্সিডিমা। 32 32 নম্বর কি বলছে? বৃক্কীয় নালিকায় জলের পুনর্শোষণের জন্য দায়ী হরমোনটার নাম কি? এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। 33 নম্বর কি বলছে? লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে কোন হরমোন? লোহিত রক্তকণিকা ধীরে ধীরে পরিণত লাভ করে, তো এটা থেকে সাহায্য করবে থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোনের কাজের ওখানে লেখা আছে। 34 নম্বর কি বলছে? আইসিএসএইচ এর পুরো নাম কি? আইসিএসএইচ এর পুরো নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, আই থেকে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটার পুরো নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। জরায়ুতে প্লাসেন্টা গঠনকারী হরমোনটার নাম কি? তো জরায়ুতে প্লাসেন্টা গঠনকারী হরমোনটার নাম কি? প্রোজেস্টেরন। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন যেটা বললাম, ইন্টারস্টিশিয়াল আই সেল সি স্টিমুলেটিং এস এইচ হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তাহলে জরায়ুতে প্লাসেন্টা বা ওমরা গঠনকারী হরমোনটার নাম কি? প্রোজেস্টেরন। 36 নম্বর কি বলছে? 36 কোন হরমোন শুক্রাশয়ে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণে উদ্দীপনা দেয়? তাহলে শুক্রাশয় থেকে যেন টেস্টোস্টেরন হরমোনটা ক্ষরিত হয় তার জন্য শুক্রাশয়কে উদ্দীপনা দিবে কে? আইসিএসএইচ হরমোন, যেটা একটু আগে পুরো নাম পড়লাম আমরা, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আসলে এই আইসিএসএইচ হরমোন আর এলএইচ হরমোন একটাই হরমোন, শুধু ভিন্ন ভিন্ন নাম। বইয়ের নিচের দিকে দেওয়া আছে, লেখা আছে যে আইসিএসএইচ ও এলএইচ একই হরমোনের ভিন্ন নাম। আইসিএসএইচ ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে, এলএইচ মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে। আচ্ছা, পিটুইটারি গ্রন্থির অবস্থান লেখো। পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায় আছে? মস্তিষ্কের মূলদেশে, মস্তিষ্কের বেসাল পার্টে, করটির মধ্যে। করটির যে হাড় আছে স্ফেনয়েড হাড়ের মধ্যে একটা গহ্বর আছে, প্রকোষ্ঠর নাম হচ্ছে সেলা টার্সিকা, সেই প্রকোষ্ঠের মধ্যে আছে আমাদের পিটুইটারি গ্রন্থি। এডিএইচ হরমোনের অপর নাম কি? সেলা টার্সিকা প্রকোষ্ঠ অ্যাকচুয়ালি। এডিএইচ হরমোনের অপর নাম কি? আগেই আমরা জেনে গেছি, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। এসটিএইচ
সোম্যাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণের ফলে কোন রোগ হয়? সোম্যাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণের ফলে অতিকায়ত্ব বা জাইগেন্টিজম রোগ হবে। এবার ম্যাচ দা কলাম। 1 নম্বর বহুমূত্র। বহুমূত্র 1-এর খ। বহুমূত্র রোগ কেন হবে? কারণ কি এডিএইচ হরমোন কম ক্ষরণ হওয়ার ফলেই বহুমূত্র রোগ হবে। 2-এর জ কি বলছে? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন কি হবে? অ্যাড্রিনালিন হরমোন জ কি বলছে? হৃদস্পন্দন, হার্ট উৎপাদ ও রক্তচাপ বাড়ায়। একটু আগেই বলেছিলাম অ্যাড্রিনালিন বাড়াতে সাহায্য করবে, হৃদস্পন্দনকে বাড়াবে, হার্ট উৎপাদ বেশি করে ব্লাড পাম্প করবে, ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দিবে। সুপ্রারেনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি যেটা বৃক্কের উপরে অবস্থান করে, অ্যাড্রিনাল গ্রন্থির নাম হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি। 3-এর নম্বর। 4 স্ট্রোজেন। 4-এর চ। স্ট্রোজেন কি করছে? স্ট্রোজেন গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল থেকে স্ট্রোজেন খরিত হয়। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে স্ট্রোজেন খরিত হয়। 5 নম্বর সিক্রিটিন, গ্যাস্ট্রিন, টেস্টোস্টেরন। এই যে হরমোনগুলো যেখানে তৈরি হচ্ছে তার কাছেই কাজ করছে, ওখানেই কাজ করছে। টেস্টোস্টেরন শুক্রাশয়ে তৈরি হচ্ছে, শুক্রাশয়ে কাজ করছে। গ্যাস্ট্রিন, সিক্রিটিন এগুলো অন্ত্রের মধ্যে তৈরি হচ্ছে আর অন্ত্রের মধ্যেই হজমে পরিপাকে সাহায্য করছে, এই জন্য এগুলোকে বলা হবে লোকাল হরমোন। তাহলে 5-এর ক। 6-এর ছ। সোম্যাটোট্রপিক হরমোন। সোম্যাটোট্রপিক হরমোন যদি অল্প বয়সে সোম্যাটোট্রপিক হরমোন বেশি ক্ষরণ হয় তাহলে ওর মধ্যে কি হবে? ওর বৃদ্ধিটা বেশি হয়ে যাবে, অতিকায়ত্ব। কিন্তু যদি বয়স হয়ে যাওয়ার পর মানে বড়দের মধ্যে সোম্যাটোট্রপিক হরমোন বেশি ক্ষরণ হয় তাহলে হবে অ্যাক্রোমিগেলি। 7 নম্বর বলছে কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম কি করে? 7-এর গ। কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে, যাকে বলা হচ্ছে কর্পাস লিউটিয়ামের আরেক নাম কি? পিত গ্রন্থি। 8 নম্বর এডিএইচ। এডিএইচ কি করবে? 8-এর ঝ নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করবে, না হলে এডিএইচ এর অভাবে বহুমূত্র রোগ হয়ে যাবে। এরপরে আসছে আমাদের বিসদৃশ ই। বিসদৃশে কি বলছে? টেস্টোস্টেরন 1 নম্বর। বিসদৃশের 1 নম্বর টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তাহলে বাকি 3টা যৌন হরমোন, স্টেরয়েড ধর্মীয় হরমোন, কিন্তু ইনসুলিন ওদের থেকে আলাদা। আনসার হবে ইনসুলিন। 2 নম্বর এডিএইচ, এফএসএইচ, এলএইচ, টিএসএইচ। আচ্ছা, তো এখানে এডিএইচ হবে আলাদা, কারণ এডিএইচ খরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। বাকি এফএসএইচ, এলএইচ, টিএসএইচ এগুলো এই 3টা অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। বামনত্ব 3 নম্বর। বিসদৃশের 3 নম্বর বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। তাহলে এখানে কি হবে? বামনত্ব, গলগণ্ড আর মধুমেহ এই 3টা রোগ হয় হরমোনাল ডিসঅর্ডার, কিন্তু থ্যালাসেমিয়া হবে বংশগত রোগ। এটা আমাদের পড়া আছে। 4 নম্বর টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। দেখো টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে সিএসএফ এখানে আলাদা, বাকি 3টাই হরমোন। সিএসএফ মস্তিষ্কে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে। 5 নম্বর এডিএইচ গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। তাহলে এডিএইচ এর সঙ্গে
বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণের সম্পর্ক রয়েছে, আবার তার সঙ্গেই রক্তবাহ সংকোচনের সম্পর্ক রয়েছে। এখানে গ্লুকোজ বিপাকটা একটা আলাদা, ভিন্ন। এরপরে কি বলছে, তাহলে গ্লুকোজ বিপাক হবে এখানে অ্যান্সার। তার আগে সিএসএ কত অ্যান্সার 4 নম্বরে, 5 নম্বরে গ্লুকোজ বিপাক, 6 নম্বরে হবে অগ্নাশয় গ্রন্থি। কেন? থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, এই 3টা গ্রন্থি হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি, কিন্তু অগ্নাশয়টা মিশ্র গ্রন্থি। তাহলে 6 নম্বরের অ্যান্সার হবে অগ্নাশয় গ্রন্থি। 7 নম্বরের উত্তর হবে টেস্টোস্টেরন। প্রোল্যাকটিন, স্ট্রোজেন, প্রোজেস্টেরন 3টাই স্ত্রী দিয়ে ক্ষরিত হয়, কিন্তু টেস্টোস্টেরন পুরুষ দিয়ে ক্ষরিত হয়। এখানে আরও একটা অ্যান্সার হতে পারে, কিন্তু মেনলি এটাই আনসার কনসিডার করবে, বেশিরভাগ স্যার এটাই অ্যান্সারের কনসিডার করবে, কারণ প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই 3টা মেয়েদের দেহে পাওয়া যায়, আর টেস্টোস্টেরন ছেলেদের দেহে পাওয়া যায়। তাহলে এখানে টেস্টোস্টেরন হবে অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। আরও একটা অ্যান্সার হতে পারে যে প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই 3টা হরমোন জননের সঙ্গে সম্পর্কিত, আর টেস্টোস্টেরন হরমোন, আচ্ছা সরি, এই যে আছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, কি কি হরমোন বললাম? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এই 3টা হরমোন জনন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, কিন্তু প্রোল্যাকটিন হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। তাহলে এখানে ওই 3টার মধ্যে মিল কি, যে এই 3টা হরমোন জনন গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে, কিন্তু পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে প্রোল্যাকটিন। তাহলে প্রোল্যাকটিনও অ্যান্সার হতে পারে, কিন্তু প্রথমে যেটা বলেছি টেস্টোস্টেরন, এটাই আনসার কনসিডার করব। ঠিক আছে, এটাই অ্যান্সার মনে করবো আমরা, এটাও হতে পারে বললাম। 7 নম্বর অ্যান্সার টেস্টোস্টেরন, কারণ এটা পুরুষের দিয়ে পাওয়া যায় আর বাকি 3টা স্ত্রী দিয়ে পাওয়া যায়। 8 নম্বর অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, প্রোজেস্টেরন। অবশ্যই অক্সিন গাছে পাওয়া যাবে, জিব্বেরেলিন গাছে পাওয়া যাবে, সাইটোকাইনিন গাছে পাওয়া যাবে, প্রোজেস্টেরন এটা মানুষের দেহে পাওয়া যাবে, স্ত্রী দেহে, তাই না? এবার বলছে এফ শব্দ জোড়াগুলো বুঝে লিখতে বলেছে। তাহলে ডায়াবেটিস মেলিটাস সঙ্গে দেওয়া আছে ইনসুলিন। ডায়াবেটিস মেলিটাস কেন হয়? ইনসুলিনের কম ক্ষরণে। এখানে সম্পর্কটা বুঝে নিলাম। তার মানে একটা রোগের নাম দেওয়া আছে, আর তারপরে দেওয়া আছে রোগটা কার জন্য হচ্ছে। এবার এখানে বলেছে ডায়াবেটিস ইনসিপিডাস, তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস একটা রোগ, ওটা কার জন্য হচ্ছে? এডিএইচ হরমোন। এডিএইচ হরমোন লিখবো শুধুমাত্র, কারণ এখানে বলেনি যে ইনসুলিন কম, তো আমরা এডিএইচ কম লিখতাম। আচ্ছা, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, সঙ্গে লেখা আছে পিটুইটারি গ্রন্থি। তো গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এবার সেম বলা হয়েছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন লেখা আছে, এটা কোথা থেকে ক্ষরিত হবে? রিলিজিং গুলো সবগুলো হাইপোথ্যালামাসে চলে যাবে। হাইপোথ্যালামাস আনসার হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, এখানে হাইপোথ্যালামাসের বানান আছে, এই যে হাইপোথ্যালামাস, ওটা ওখানে বসিয়ে দিবা। 1 2 হয়ে গেল। 1 নম্বর অ্যান্সার ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ, 2 নম্বর অ্যান্সার হাইপোথ্যালামাস। এবার বলছে কি 4টা বিষয়ের মধ্যে 3টা একটার অন্তর্গত, মানে ওখানে 4টা জিনিস আছে আর 3টা জিনিস একটার পার্ট। তো 1 নম্বরে অ্যান্সার হবে আমাদের থাইরক্সিন, কারণ বাকি যেগুলো আছে এগুলো থাইরক্সিনের কারণে হয়। থাইরক্সিন হরমোনের কাজ হচ্ছে মৌল বিপাকীয় হারকে বাড়ানো, তো এটা কার অংশ? থাইরক্সিনের অংশ। তারপরে লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি, এটাও থাইরক্সিনেরই কাজ। এক্সোথ্যালমিক গয়টার, এটা থাইরক্সিনের কারণে হয়, থাইরক্সিনের হরমোন বেশি কারণে। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের থাইরক্সিন। এরপরে 2 নম্বরের অ্যান্সার হবে জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন। ঠিক আছে, যেসব হরমোন জনন গ্রন্থির ক্ষরণ ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে, যেসব হরমোন জনন গ্রন্থির ক্ষরণ ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে তাদেরকে বলবো গোনাডোট্রপিক হরমোন।
এখানে এফএসএইচ আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন আছে, আইসিএসএইচ আছে, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এলএইচ আছে, লিউটিনাইজিং হরমোন। এই তিনটা হরমোন হচ্ছে গোনাডোট্রপিক হরমোনের ভাগ। তো আমরা অ্যান্সার দিব গোনাডোট্রপিক হরমোন। তারপরে বলেছে, তারপরেরটার অ্যান্সার হবে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থির উদাহরণগুলো শুক্রাশয়, ডিম্বাশয় আর অগ্ন্যাশয়।